স্বর্ণ মানেই বাঙালির ঐতিহ্য, বাঙালির সম্পদ। আর বর্তমানে যেখানে স্বর্ণের দাম ভরিতে ১,৭২,৫৪৫ টাকা, সেখানে স্বর্ণ মানে কি শুধুমাত্র সম্পদ না, তখন স্বর্ণ মানে ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়ায়। অনেকে নিজের প্রয়োজনে বা নিত্য প্রয়োজনে ব্যবহার করার জন্য বা সন্তানের বিয়ের জন্য স্বর্ণ গড়লেও অনেকে আজকে স্বর্ণ কিনছেন শুধুমাত্র ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসেবে। কারণ শেয়ার মার্কেট বা অন্যান্য অনেক ইনভেস্টমেন্টের থেকে স্বর্ণ অনেক বেশি কার্যকরী মনে হচ্ছে অনেকের কাছে। চলুন আজ আমরা দেখে নেই স্বর্ণের বাজারের কি অবস্থা, ক্রেতা বিক্রেতারা কি মনে করছে। গোল্ডের প্রাইসটা তো অনেক বেশি, অনেকেরই নাগালের বাইরে। দেখা গেল যে ১,৭২,৫৪৫ টাকা ভরি। যারা একটু শখের বসে কেনাকাটা করে তাদের ক্ষেত্রে দেখা গেল যে তারা একটু স্টপ থাকে যে এখন কিনবো না, একটু দেখি কি পরিস্থিতি দাঁড়ায়। তারপর আগে যারা ১০ ভরির বাজেট করে আসতো, এখন দেখা গেল একটু ছোট জিনিসগুলোর বাজেটটা বেশি আর কি। গোল্ডের যে ফর্মুলাটা, এটা হচ্ছে ধরেন গোল্ডের ২০ টাকা বাড়ে ৩ টাকা কমে, যত বছর যাচ্ছে তত এটার প্রাইস আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছে। গোল্ড আগে মানুষ পড়তো শখ হিসেবে, কিন্তু এখন একটা ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়াইছে। তো মানুষ চিন্তা করে যে আলমারিতে সে মানে যদি ক্যাশ টাকা রাখে, টাকা কাগজ হিসেবেই থাকবে। সেটার পরবর্তীতে যদি আপনি গোল্ড রাখেন তাহলে সেটার ভ্যালু বাড়বে। গোল্ড আমি মনে করি যে যেমন আমরা টাকা পয়সা সঞ্চয় করি, গোল্ড কিনে রাখলেও ঠিক ওই রকমই। হ্যাঁ, এটা আমি ভবিষ্যতে আমার কোনো সমস্যা হলে আমি সেল করে টাকা পেতে পারি, আবার এখন আমি কিনলে আমার শখটা পূরণ করতে পারি। বিদেশের সাথে অবশ্যই আমাদের ডিফার অনেক ভালো। আমাদের কাছে অনেক কাস্টমার আসে দেশের বাইরে থেকে, যেমন আমেরিকা থেকে আসে, ইটালি থেকে আসে, বা অনেকে দেখি জার্মান থেকেও আসে। হ্যাঁ, অনেকে সৌদি থেকেও গোল্ড না কিনে আমাদের দেশ থেকে গোল্ড কিনে। তার মানে হলো আমাদের বাংলাদেশে অন্যান্য জায়গা থেকে গোল্ডের দামটা কম আছে। তারা যদি সেল করতে যায়, গোল্ড তো বিপদের বন্ধু, যে কোনো সময় টাকাটা কাজে লাগতে পারে, যে কোনো সময় এক্সচেঞ্জ করে একটা নতুন প্রোডাক্ট নিতে হইতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে মাত্র আমরা 10% কেটে কাস্টমারকে 90% জামানত বা 90% আমরা ক্যাশব্যাক দিতে পারতেছি কাস্টমারকে। স্বর্ণের দাম বাড়ুক কিংবা কমুক, বাঙালির বিয়ে মানে স্বর্ণের আদান প্রদান সেখানে হবেই। ছেলের বিয়েতে পুত্রবধূকে স্বর্ণ দিতে হবে, আর মেয়ের বিয়ে মানে মেয়েকে শ্বশুর বাড়িতে খালি হাতে কোনোভাবে পাঠানো যাবে না। তাই বাঙালিরা আজকে হয়তো একটু কম স্বর্ণ দিলেও এখনো তাদের শেষ ভরসা স্বর্ণের গহনা। অনেক টাকা তো এখন তো কেনা সাধ্যের মতো নাই, তারপরও এখন ছেলের বিবাহ সামনে, তারপরেও কিনতে হবে। কত ভরি স্বর্ণ এখন কেনার ইচ্ছা আছে বা কেনা হবে? ৮ থেকে ১০ ভরি। যদি ভরি কম থাকতো তাহলে মনে করেন ২০ ভরি তো কেনা বউটের দিতাম। আমার বিয়ের সময় গোল্ড ছিল ৪৩,০০০ টাকা ভরি, এখানে এখন হচ্ছে ১,৭২,০০০ উপরে। তো সেক্ষেত্রে তো মানুষ একটু নিরুৎসাহিত বা মানে সামর্থ্যের একটা ব্যাপার তো ওই থেকেই গেল। আসলে চাহিদা যেরকম ছিল সেরকম কিনতে পারতেছি না দাম বাড়ার কারণে। তাতে মোটামুটি কথা, আগে যেরকম একটা চাহিদা ছিল যে ২০ ভরি, সেই জায়গায় ১০ ভরিতে আসি যাওয়া লাগতেছে। আবার হঠাৎ করেই কয়দিন আগে হলো ১,৭৭,৭০০, আবার বিকেলবেলা রেট আসলো ১,৭২,৭০০। তো এই নিয়ে কাস্টমার একটু কনফিউশন হয়ে গেছে। কাস্টমার আসে বাট জিজ্ঞেস করে চলে যায় যে গোল্ডের দাম কি আরও কমবে নাকি আরও বাড়বে, একটা কনফিউশন নিয়ে চলে যায়। আর যাদের মানে লাগবেই এবং যাদের একবারে বিয়ে বা যাদের প্রোগ্রাম হচ্ছে, যাদের লাগবেই, তাদের তো বাধ্য হয়ে কিনতেই হচ্ছে। সার্বিক দিক দিয়ে বলতে গেলে সেল কমেছে। বিয়ে থেকে শুরু করে পরিবারের নতুন সদস্যের মুখ দেখা, সবকিছুতেই স্বর্ণের ব্যবহার বাঙালির যুগে যুগে। এই স্বর্ণের ব্যবহার এমনকি রয়েছে নিত্যদিনের ব্যবহারের মধ্যেও। কারণ বাঙালি নারীর শরীরে যদি স্বর্ণ না থাকে, বলা হয় যে তাকে অনেকটা খালি খালি দেখতে লাগে। তাই স্বর্ণের দাম যতই বাড়ুক বা কমুকটা কেন, বাঙালি বরাবরই স্বর্ণের দিকে ঝুঁকেছে। আর এখন যখন স্বর্ণের দাম বাড়ছে, দেখা গেছে অনেকের সাধ্যের থেকে নিচে চলে গেলেও মানুষ স্বর্ণ জমিয়ে রাখছে ইনভেস্টমেন্ট হিসেবে। এ কারণে স্বর্ণের বাজারে দামের দিক থেকে মন্দা হলেও মানুষের সবসময় আস্থা স্বর্ণের প্রতি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।